যাওয়া, সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক, কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না। শুনলেন তো, পুরসভার সরবরাহ করা জলই পান করতে নিষেধ করছেন খোদ শিলিগুড়ির মেয়র। কেন সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা? আসলে দূষিত জল সরবরাহ করেছিল শিলিগুড়ি পুরসভা। পরীক্ষার পর জানা যায় জল পানের অযোগ্য। তড়িঘড়ি তাই সাধারণ মানুষকে সতর্ক করতে হলো মেয়রকে। যখনই রিপোর্ট পেলাম আমরা তখনই কালকে রাতে মিটিং করে আজকে সিদ্ধান্ত জানাবো। আর আগে ডাইরেক্টলি এফেক্ট করে মানুষকে, কিন্তু বিওডি তা ফেভারেবল স্লাইডলি হাই নিতেছে, এটা হচ্ছে মূল কথা। এটা এক্সট্রা প্রিকশনারি মেজার, প্রিভেন্টিভ মেজার আমরা নিচ্ছি। 7ই মে শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে জল সরবরাহের সমস্যা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। গজলডোবায় তিস্তা ব্যারেজের গাইড বাঁধ মেরামতির জন্য গেট খুলে দেওয়া হয়। ফলে তিস্তা ক্যানেলের জলস্তর কমে যাওয়ায় ফুলবাড়ি পরিশোধনাগারে প্রয়োজনীয় পরিমাণ জল পৌঁছয়নি। ফলে 25শে মে পর্যন্ত পানীয় জলের সমস্যার উল্লেখ ছিল বিজ্ঞপ্তিতে। এই সময় শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে মহানন্দা নদীর জল সরবরাহ করা হয়। এদিকে সেই জল কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পৌঁছয় শিলিগুড়ি পুরসভায়। রিপোর্টে জানা যায় শিলিগুড়ি পুরসভার সরবরাহ করা জলে বিওডি এর পরিমাণ কম এবং তা পানের অযোগ্য। এদিকে চলতি মাসের পুরসভার সরবরাহ করা জল পান করে অনেকেরই শারীরিক সমস্যা দেখা দিয়েছে। সমস্যা কি, যে জলটা খেলে পরে পেট কামড়ায়, পেট কামড়ায়, ব্যথা করে একটু, এই যে সব কর্পোরেশনের জলে একটু পেট কামড়ায়। কদিন ধরে আমরা জলটা ঠিক মতন খাইতে পারি না। পেটের ব্যথা, শুধু পেটের ব্যথাই হচ্ছে? হ্যাঁ। কবে থেকে? 2 সপ্তাহ ধরে। আগে কোনোদিন পেটের ব্যথা হতো না, ওরকম হয়নি, এখন যেরকম হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? দেখাইছি, তারপরে ওষুধ দিয়েছে, তারপরে কমে নেই, আজকে আবার আসছে। পুরসভা তড়িঘড়ি সতর্কতা জারি করলেও প্রশ্ন তুলছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। তাহলে এই যে গত 15-16 দিন ধরে জল এলো, কিন্তু সেই জল যে এরকম বিষে পরিণত হয়েছে সেই খবর মেয়র সাহেবের কাছে ছিল না। তাহলে এতদিন ধরে যে জল খাওয়া হলো, সেই জল কি আসলে বিষ ছিল? এরকমভাবে কখনো জনসাধারণকে একটা মানুষের সবচাইতে প্রয়োজনীয় যে বিষয় সেটা হচ্ছে জল, সেটাকে নিয়ে এত অল্প সময়ের মধ্যে একটা লোক দেখানোর মতন একটা ঘোষণা করে দিলেন, এটা হয় না। বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক ও পাউচ পাঠিয়ে সংকট মোকাবিলার চেষ্টা করছে শিলিগুড়ি পুরসভা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পরীক্ষার রিপোর্ট আসার আগে দূষিত জল সরবরাহ করা হলো? শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।